ধানমন্ডি ৩২ নম্বর থেকে হাড়গোড় পাওয়া গেছে, চলুন জেনে আসি বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরে গুড়িয়ে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার 10ই ফেব্রুয়ারি সকাল 8টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, তবে সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হওয়া যায়নি। আলামত সংগ্রহ শেষে সোয়া 10টার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ। শেখ হাসিনার পতন ও দেশত্যাগের 6 মাস পূর্তির দিন গত বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়। বৃহস্পতিবার দিনভর সেখানে লুটপাটের পর বিকেলে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জিয়াফতের আয়োজন। ওই দিন থেকে ভবন দুটির ভাঙা স্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে রড বের করে কেটে নিয়ে যেতে দেখা যায় অনেককে। কেউ কেউ ভবনের দাঁড়িয়ে থাকা অংশেই রডের খোঁজে হাতুড়ি চালিয়েছেন, আবার কেউ ফাঁকা অংশের মাটি খুঁড়ে বের করে নিয়েছেন বৈদ্যুতিক তার। উল্লেখ্য, বুধবার 5ই ফেব্রুয়ারি রাত 9টায় ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। ভারতে বসে তার এই ঘোষণাকে কেন্দ্র করে বুধবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিটিস ফেসবুক ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। এদিন বিকালে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। ফেসবুকে নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধানমন্ডি ৩২ ভাঙার ডাক দেন বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যও। তিনি লিখেন, থাকবে না ৩২ নম্বর, থাকবে না ইনকিলাব জিন্দাবাদ। সন্ধ্যা 7টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ বুধবার রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এরপরই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত 8টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। সে সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। পরে রাত 10টা 50 মিনিটে বাড়ির সামনে বুলডোজার আনা হয়। ভাঙচুরের আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না। ৩২ নম্বরের বেসমেন্টে রোববার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস, যা লাইভ সম্প্রচারও করা হয়। কিন্তু পানি সেচের কাজ শেষে কিছু না পেয়ে দুপুর 1:15টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহে পৌঁছায় সিআইডির ক্রাইম সিন ইউনিট।